জন্মের হরে খালি কম্মালা তারে কেজি স্কুলও দিব, এইটার লেগে এবি দিয়ে তেল মাখতাছে রইদ হালাইয়া, তারে টানে, তারে বলাই লইতে আছে, কত বেশি ছুটে সেটা লইয়া কেজি স্কুল না আমার তে বলেও না, লইয়াও যেতাম ফাঁকাছি না। এই রইদ হালাইয়া তেল দিতে আছে, তারে টানতে আছে। কয়দিনের ভিতরে আল্লাহ করলে বড় হয়েছে, তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছে। কি সুন্দর লাগে, হাফ প্যান্ট, শার্ট, টাই, টাই টাই, আবার এখন আইডি কার্ড। কি সুন্দর। হ্যাঁ, ভাত খাইতাম, ভাত খাইছি না আমরা বেড়া 1 বছর ফসল মাইল গেলে কত আঠার যাও বেড়ে খাওয়ান লাগছে রে আমরা তাড়াতাড়ি। এই এত মেহনতের ভিতরে দিয়ে মানুষের চলছে, তাই গেছে বিদেশ, তার বউয়ে তারে নিয়ে ভর্তি করেছে কেজি স্কুল, হাফ প্যান্ট কিনতেছে, শার্ট গাও দিছে, তারে টাই লাগাইছে, লাগাইয়া হতে ফরেনার। এই দেশের যে বুঝা যায় না, হগিন্নির ফুতের নাম মিয়া খা। ভাত খাইতে ভাত খাইছ তা তুই ওখানে এদিকে সাহস তোর বানাইলিস তোমরা, মার হাবা কর, আর করে দিবা না, শোনো আমিন কর, জোরে কর। আর মুসলমানের ফুতে আমরা কি এনে টাই টুই তারে এরকম সাজাইয়া সুজাইয়া ভিডিও কল দিছে, ভিডিও কল। তার মায়ের তো দুনিয়ার চালাককে হাবার কননের লাইন, ভিডিও কল দিয়ে তার বাহারে দেখায়। তা তার বাপে কয় তেকো তেকোতে কয় ইয়ে কি কোনতে কয়, তার যে গেছি স্কুলে পড়তেছি, কয় এটা দেখানোর লিখে তো ফোন দিছি, কয় ধরো ধরো তারে ঘুরাইয়া ধরো, তারে ঘুরাইয়া ধরছে। পরে তার ভাই ঘুরে কেড়ে না কামড়াতে, আরে পুরো ফরেনার দি, পুরো বিদেশি, বুঝায় জানে এটা যে তার ফুট। আব্বা তুমি তো সব শেষ করে দিস। আম্মা, ও বড় সলগরের আম্মারা কথা কান দিয়া শুনেন গো, কথা কান দিয়া শুনেন। আপনার ফুতের আপনার শিহানের কথা ছিল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আপনি শিখানোর কথা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, আর আপনি তারে কেজি স্কুলে দিয়ে শিখাইছেন টুইঙ্কেল 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 টুইঙ্কেল। তো এখন টুইঙ্কেল টুইঙ্কেল ফারে আউযুবিল্লাহ ফারে না, বিসমিল্লাহ ফারে। তো হুজুর গোসল কারে কয়, হুজুর করে কয়, গোসল কারে কয়, তে শিখছে না। আম্মা কি করছেন আপনি, করছেনটা কি আপনি, আপনি কি করছেন? কোনো আব্বার উপরে দায়িত্ব না, কোনো আম্মার উপরে দায়িত্ব না, তাকে ধনীবারে খেয়াল করেন, মন দিয়ে শুনেন। আব্বা যারা আছেন তারা শুনেন, কোনো বাপের দায়িত্ব না ফুতেরও ধনী বানাই দেওয়া, কোনো বাপের দায়িত্ব না ফুতেরও ঘর তুল্লা দেওয়া, কোনো বাপের দায়িত্ব না ফুতেরে বিরাট বড় চাকরি পাওয়াই দেওয়া। সবগুলা বাবার দায়িত্ব সন্তানকে মুসলমান বানাই দেওয়া, ঠিক কিনা কর? এটা বাপের দায়িত্ব মুসলমান হিসাবে। আপনি মুসলমান না বানাইয়া তার ইংরেজের ফুট বানাইতেছেন টুইঙ্কেল টুইঙ্কেল। তো সকালের বক্তব্যগুলো আজকে বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। আমার মনে আছে সকালবেলা আমরা আর এই ছোট মানুষ এই বক্তব্য শীতের ভিতরে এবলা কোনো আমরা এত ধনীও আসতাম না। আমি বিল্লা না, বাংলাদেশের তখন শীতের কাপড় বলতে কোনো জিনিস খুব কম ছিল, শীতের কাপড় ছিল না আমাদের দেশে। এই ফলাবানি যে সকালে উঠতো থরথরাইয়া কাঁপতো, এই কাঁপলে বাফের নামাজের লুঙ্গিটা, শুক্রবারের লুঙ্গিটা ফাতারে কইরা, লুঙ্গিটা ফাতারে কইরা তারে কইছে সুজইয়া খেরো। তো তেমনি সুজইয়া খেরুই রইছে, তার মায় লুঙ্গিটা ফেস দিয়া ফিডার কাছে গিট্টু দিয়া, মনে আছে নি রে, মনে আছে নি, এক মুঠ মুড়ি ধরাই দিত। তে কানতে আছে, নাহের পানি চোহের পানি মুখের পানি সব একখানো মুড়ির লোকে ভিতরে দেখেইতে আছে। তো চাবাইতে চাবাইতে মসজিদে গিয়া ঢুকতো শীতের ভিতরে, হারে এই ওগলার ভিতরে বইয়া বইয়া। এরপরে ফলা পাইলে তারে দইটা টানাটানি করতো, কি তারে তোর দিয়ে হাত নাই, ওই যে লুঙ্গির ভিতরে তারে জিগা, কি তারে তোর দিয়ে হাত নাই, টেকা আছে ভিতরে নাই, মনে করো না ভিতরে আছে হাত। কি দিন দি গেছে রে, হুজুরে লাইন ধরা রৈদ্রা উঠলে, একটু ফুনফুন্না রৈদ্রা উঠলে ফলাফান মাইয়াফান লাইন ধরে খেলা করাইতো মক্তবের সামনে। হুজুর সিরিয়ে যে ব্যথা রয়ে সেটা জিগার দিত, গোসলের কয় ফরজ, তো সকলে আমরা জিগার দিয়ে করতাম 3 ফরজ 3 ফরজ, সুবহানাল্লাহ কয় না রে। কি দিন গেছে রে, এই যে তারা যায় কুতুর গোসল মুসল লিখছে, এবারে তো গোসল ছাড়াই তখন লাগলো মক্তব্য না পড়লে। কেন এত ছোট জায়গায় ওনারা ব্যবস্থা করলেন বুঝলাম না। ওনারা মনে করছে ওই গড় ফিসে একজন আইব, এমনি যে হাফটা আইয়া পড়বো বুঝছে না, আর মনে করছে ঠান্ডা হগলে বোধ আইতো না। কিচ্ছু করার নাই, পরিশ্রম করন যাইব, মেহনত করন যাইব। আমার হুজুরে ইশারা দেখো আগুয়াইয়া বইত কন এর দুটা পারি, আমি উঠটাকে ওরে জায়গা দিলে পারি, আর আগুয়াইয়া বনানোর জায়গা আমি দেখতে আছি। তো এমনি তো সিনায় বুহে ফাটাফাটি দেখতে আছে,
কেউয়ের সিনার লগে কেউয়ের বুক লাগিয়া রয়েছে, এখানে যে বইয়া রয়েছে কেমনে কি হইব। এরপরেও হুজুরে যেহেতু কইছে মুরব্বী মানুষ, তোমরা কোনো সমস্যা নাই, দাগ গইলে কোনো সমস্যা আছে, আগ গাও না কেন, তাড়াতাড়ি গাও, সামনে শরীফকে জায়গা দাও না, হগলে কোনো জায়গা পাইতাম না, দুই একজন হয়তো বইলে বইতে পারবো আর কি, এটা নিয়ে একটা লাড়া সাড়া দিয়া না সালা দিয়া বইতে আছে আর কি। হ্যাঁ, ঘুরে ফিরে জায়গা হেঁটে। হ্যাঁ, কথা কইেন না, সময় আমরা একবারে কম দো, আসার নামাজ পর্যন্ত আমার টাইম, এর ভিতরে যা খাওয়ান যা ওই ফেরিঘাটের মতো লঞ্চ সারণের আগ পর্যন্ত কুয়াটা দিয়ে লেগেলাম আমাকে খানা মানে আলাদা দূর জ্বালায়। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আসলে টাইম বেশি লাগে না তো, এই যে কইছি আপনি একটা ডরাইলেছি, আসলে ডর না, আপনি নানান টান দিয়া খাইলে না টাইম লাগে। মনে করেন ভর্তা দিয়া, বাজি দিয়া, হুটকি দিয়া, গুস্ত দিয়া আপনি গপাগপ করে নলা দিলে আর কতক্ষণ লাগে। আর যার বাজি ভর্তা দিয়ে হইতো না, আর যা খালি গুস্ত দিয়া ডাইরেক্ট। হ্যাঁ, বার হাবা কর। আরেকবার আইলে আমরা সময় করে আয়াম, আরো সময় হলে বড় করে তারা জায়গা করব। এখন যত তাড়াতাড়ি ছেড়ে দিতাম পারি তত লাভ, কারণ লোকজন আরো আইতে আছে। আপনারা যারা এখনো আইসেন না, রাস্তাতে আছেন, তারা আর আইয়েন না, তারা ফিরা যান গা। আমরা এমনি যারা আইছি তারাই বিপদে আছি। আমি বক্তা দেখা জায়গা পাইছি না, হইলে আমিও যা জ্ঞান লাগলো হইলে। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। জুড়ে আরো জুড়ে। বন্ধুগণ, যেহেতু সময় কম, আমরা ভূমিকায় আর একটা মিনিট সময়ও নষ্ট না করে সরাসরি আলোচনায় চলে যাই। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। এই দুনিয়ার ভিতরে একটু খেয়াল কর, তুমি এরকম করলে এটা বন্ধ করে লাউন লাগবো, এটা করলে বন্ধ করে লাউন লাগবো। আর যদি এমনি রাখতে পারো রাখো, আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ, বন্ধ করে লাইলে ভালোই হতাই লাও, হতাই লাও, এই ভালো হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, তুমিও হইতে না, বইয়া লাও, ভালো করে বও, আরাম করে বও। হ্যাঁ, আরাম করে আসন ধরে আমার দিকে ফিরা, বইটা রাহো রাহো। যারা মোবাইল ধরে রাখছেন দয়া করে বন্ধ করে আলাম। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কোনো সবজি চাইয়া মরতেন পারতেন না। আপনি হুটরে বেড়ে যাবেন, ভিতরে ওয়াজ বাহি থাকবো না, হয় না? এখন বন্ধ কর, ইউটিউব বন্ধ কর, আরে ইয়া মোবাইল বন্ধ করো। মোবাইলের ফাইল চাইয়া থাকলে ওয়াজ শুনতে পারতা না। মোবাইলের ফাইল এই যে বন্ধ করেন তো হাতে, মোবাইলের ফাইল চাইয়া থাকলে ওয়াজ শুনতে পারতা না। তোমরা একবার চাইবে আমার ফাইল, 50 বার চাইবে মোবাইলের ফাইল, তো ওয়াজ হইব? এক ফাইল চাইয়া নিয়ে ওয়াজ শুনতে পারো, চাও না, বন্ধ করো না রে। আমার এতবার বলা লাগতেছে কারণ আমি বুঝলাম না কিছু। ছেলেটা বন্ধ করো তো, বলো কইতাছি সময় কম। আপনারা ইচ্ছা করলে 1 ঘন্টার ওয়াজ ধরে 3 ঘন্টা নিতেন পারবেন, আবার ইচ্ছা করলে 3 ঘন্টার ওয়াজ ধরে 1 ঘন্টা টানতেন পারবেন। কয়ালিতা কেমনে, এটা কি কয়ালিতা? মনে করেন আমি কইলাম সুবহানাল্লাহ কর, তা আপনি করলেন সুবহানাল্লাহ। আমি বললাম জোরে কর, তা আপনি করেন সুবহানাল্লাহ। আরো জোরে কর, সুবহানাল্লাহ। তো কয়বার হয়েছে সুবহানাল্লাহ? তো 1 ঘন্টার জায়গা কয় ঘন্টা লাগলো? আহা, কথা কোনা, কয় ঘন্টা লাগলো? আর আমি যখন পয়লার বার করছিলাম সুবহানাল্লাহ কোন একবারে যদি লইয়া পড়ে তো 3 ঘন্টারটা 1 ঘন্টা তাইয়া পড়বো, ঠিক নিও? তাহলে আমরা কি 3 ঘন্টা, 1 ঘন্টার ওয়াজরে 3 ঘন্টা নেব না 3 ঘন্টারটার 1 ঘন্টা লইয়া? 1 ঘন্টা তো আমরা লইয়া। এদিক সেদিক কেউ চাইবা না। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমিন। এই যে এর লাগে আবার কন লাগবো, জুড়ে কন আমিন। আমি এটা কথা একবারে কইবা যে এটা কন, একবারে না 2 বারে? একবারে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? পর্ব কার? পরে যাব কার? পরের আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এখানে আমরা যারা আছি আমরা সবাই মানুষ, আমাদের সবার আব্বা আছে, আম্মা আছে। এখানে একজন লোক এমন নাই যাদের আব্বা আম্মা সারা দুনিয়াতে আসছেন। আব্বা আম্মা সবার আছে, আমরা হইলাম তাদের সন্তান। আবার আমরাও আব্বা আম্মা হয়ে গেছি, এখন আমরাও আবার জিফুত হয়ে গেছে। মারহাবা কোন না কেন? তাইলে এমনি আওয়াজ করলে হইতো না তো, আওয়াজটা বন্ধ করতে হইব। ফ্যাস লাগিয়ে গেছে গা না, লোক সাংঘাতিক লোক ইয়ে হয়ে গেছে।
কি যা ঘটনা? আচ্ছা, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। এখন এইভাবেই শুনতে হবে। সামনের বছর আমরা এটা মিল কইরা যদি দাওয়াত এমনি যে হাইয়া কইতাছি, তারা যদি কয় দাওয়াত দিলে না, তত খাইছি দর জনমের দরারে। আচ্ছা যাই হোক, দিব নমুনায় কয় দিব। হ্যাঁ, যেহেতু লোক হয়েছে বেশি, এটা নমুনা তোমরার কারণে সামনের পর দাওয়াত দেওয়ান লাগবো তারা। আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের আব্বা, আয় ছেলে আয়, তুমি কি করতেছো, এরকম করতেছো কেন? মাহফিলতে গুড়ি করতেছো কেন? সুজয় দিকে ফিরে বসা। সবাই আমার দিকে তাকাই থাকেন, এদিক সেদিক তাকাই আর না, খুব খেয়াল করে শুনেন, সময় কম তো শুনেন। তাইলে যেই কথাটা বলতেছিলাম, আহা পড়ে না আমিন। এখানে আমরা যারা আছি, আমরা সবাই আব্বা আম্মা থেকে দুনিয়াতে এসেছি, আবার আমাদেরও সন্তান আছে। এটা হচ্ছে মানব বিকাশের ক্রমধারা। আদম আলাইহিস সালামের জমানায় এমন অনেকগুলা কাজ ছিল যেটা আমাদের জন্য করা হারাম, কবিরা গোনা, কিন্তু তারা করছে, এটারও তারা করণ লাগবে, এছাড়া উপায় নেই। যেমন আদম আলাইহিস সালামের ভাই বোনের ভিতরে তার বিয়ে হইতো, ওনার সন্তানদের ভিতরে ভাই বোনের ভিতরে বিয়ে হইতো। অহন ভাই বোনের ভিতরে বিয়ে হবো, অহন কি অহন যাব? এটা কি সগিরা গোনা না কবিরা গোনা? আরাম না হারাম? কিন্তু তার এছাড়া উপায় নেই তো, তার আর ইয়া নাই। আদমও একজন, হাওয়াও একজন। তো তারাতে যে জি ফুটাইছে এই এমনি কোনাচ্ছা করে সেরা, এই জোরে এই জোরের তো একজন, এই জোরের তো একজন, এমনি কোনাচ্ছা করে কোনাচ্ছা করে তারার ভিতরে বিয়া শাদী করার লাগে। কিন্তু আমরা আল্লাহ, আমরা শরীয়ত এটা জায়েজে রাখছেন, এটা কবিরা গোনা বানাই লইছে, এটা হারাম বানাই লইছে। আমরা একজন নিজের ভাই বোনরে বিয়া করা যেত, সৎ বোন হইলেও করণ যেত না, দুধ বোন হইলেও করণ যেত না। এটা আরাম না হারাম? কিন্তু আল্লাহ আদমের জমানায় এটা ছিল আরাম, এছাড়া উপায় ছিল না। তাইলে আমরারে আব্বা আম্মায় দুনিয়াতে জন্ম দিছে, ঠিক নিও মা কথা কেন ঠিক নেই? কই যাও? ও তোমার লেগে দেখে না তারা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমিন ভাই হেলান দিয়ে আরাম করে বল, কিচ্ছু করার নাই। আমিন ভাই স্যারটারে ফিসে টান দেন, বুঝছি এটা ফেসলে গিয়ে গেছে, এটা সকল বলে দাও, টান দাও। হ্যাঁ আর আপনি হেলান দিয়ে বই দেখতে আসি। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, তা আব্বা আমরা জন্ম দিছি, জন্ম দেওয়ার কারণে আমরা মানুষ হইছি। আমি যদি গরুর গড় হইতাম তা আমি গরু হইলাম হইল, এবার যদি ছাগলের গড় হইতো ছাগল হইল। এটাই পৃথিবী। তা আমরা গরু আল্লাহ বানাইছে না, ছাগলও বানাইছে না। আল্লাহ কি বানাইছে? মানুষ। কথা বলেন, এই যে কথা বলেন, কি বানাইছে? আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষ কেমনে চিনি আমরা মানুষ? যে আমরা যে মানুষ এটা বুঝুন কেমনে? একটা আকৃতি, অবয়ব আছে মানুষের। যেমন আমরা গরুর মতো না দেখতে, আমরা দেখতে ছাগলের মতো না, আমরা দেখতে শিয়ালের মতো না। আমি প্রথম শিয়াল আর কুত্তা আলগা করতাম পারতাম না, আমি বুঝতাম না। আমি মনে করছি কুত্তায় শিয়াল মানে দেখতে একরকম। আট কাজে রাইতে 2:30টার সময় আমার গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়, আমি ধরতাম পারছি না শিয়াল কোনটা কুত্তা কোনটা। আমি অনেক সময় জিজ্ঞেস, আমার ড্রাইভার রেজে গেলাম কি তাকে, এই যে রাইতে দৌড়ে এত রাইতে কুত্তা দৌড়ে, কিন্তু হুজুরি কুত্তা না তো শিয়ালে না। আমি বুঝতে কেমন করে লেঙ্গুর সুজা, কুত্তার লেঙ্গুর জীবনে সুজ হইতো না, হিয়ালের লেঙ্গুর জীবনে বেহা হইতো না। আপনারও করে বেড়ে জানতেন না, আমার করে ভিক্ষা লইছে কেমন, তাই না? এই লেঙ্গুর দেখে বুঝ জ্বালাইছে আমি এটা হিয়াল, এটা অহনার জিগান লাগে না। আমি দেখলে এই লেঙ্গুরের ফেল চাইলে বুঝ জ্বালাই, এটা কুত্তা না রে, এটা হিয়াল না। এই তাইলে শিয়াল একরকম, কুকুর আর একরকম, বিড়াল একরকম, ছাগল আর একরকম, গরু একরকম, মহিষ আর একরকম। এখন আমরা সকলটা একরকম মানুষ কয় কেড়ে, আমরা 2টা চোখ আছে, 2টা কান আছে, 2টা হাত আছে, মুখ আছে, মাথা আছে, হাত আছে, পাশ। এটার জন্য আপনারা মানুষ কয়। কিন্তু আসলে এই হাত পাও নাক কান চোখ মুখ অন্য প্রাণীরও আছে। এইটির কারণে কিন্তু আমরা মানুষ হই নাই। কারণ আমরার মাথাটাতে আমরার গরুর মাথাটা আরো বড়, আমরার চোখটিতে গরুর চোখ আরো বড়, আমরার শৈলেরতে
একটা মহিষের ওজন আরো অনেক বেশি। আমরা একটা হাতি কাটলে মিনিমাম 10টা মানুষ বানান যায়, একটা নীলতিমি কাটলে মিনিমাম 50টা হাতি বানান যায়। তইলে আমরা জোরে দৌড় দিতাম পারি, এর লেগেও আমরা মানুষ হইছি না। অনেক দূরে দেখি, এর লেগেও আমরা মানুষ না। আমরা আকাশ দিয়ে উড়ে যেতে পারি, এই জন্য আমরা মানুষ না। তাহলে মানুষ হইলাম কি রে? আমরাতে বড় প্রাণী আছে, আমরাতে জোরে দৌড় দিতে পারে আছে, আমরাতে শক্তিশালী আছে, আমরাতে বড় আছে। তাইলে হেতারা দি এই মানুষ হইল না, আমরা হইলাম কেমনে? আমরা মানুষ হইছি মনুষ্যত্বের বিকাশের কারণে। কিছু গুণ আছে যেটি গরুর নাই, ছাগলের নাই, হিয়ালের নাই, বাঘের নাই, হাতির নাই, ঘোড়ার নাই, মানুষের আছে। এটারে কয় মানবিকতা। বলেন সুবহানাল্লাহ। তরিকতের ভাষায় যারা তরিকত মস্ক করে এটিরে তারা নাম দিছে সুরিপু, আবার নাম দিছে কুরিপু। 10টা সদ্গুণ, 10টা বদগুণ। তাইলে মানুষ কারে কয়? বদগুণ ধ্বংস করা, সদ্গুণ অর্জন করা, এটার নাম হইল মানুষ। এর লেগে আল্লাহও কইছে দেখতে না মানুষ, সব দিকুনো আমি মানুষ মনে করি না। এর লেগে কোরআন শরীফে আয়াত নাযিল হইছে, কুল হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না তারা কি সমান? আপনারা কোন না কোন সমান না। যারা জানে যারা জানে না দুইজন কি সমান? যারা মানে যারা মানে না দুইজন কি সমান? মনে করেন মন্ত্রীর ফুলের কাছে ফুলডা ভাঙ্গা, আমি জানি না, এবারায় জানে। এবারায় করছে কিতা, আর এই বাড়িতে মিরপুর দিয়া ঢুকিয়া বুড়ি সং দিয়া বাউনপাড়া দিয়া এবার কুমিল্লা বাসাত গেছে গা। আমি তো বেহতের মানুষের মতো কোম্পানি গুণ যাম, আমি এখান দিয়া এসে দিই ব্রিজ ভাঙে। আমি আইয়া দেখছি কি ব্রিজ ভাঙে। তা আমি না জানার কারণে এই মন্ত্রীর ফুল পর্যন্ত আইয়া, এরপরে আবার ফিরা মিরপুর দিয়া, এরপরে গুইরা হেগুল দিয়ে আউন লাগছে। আর এবার জানে দেখা এবারে বুঝছেন কি হেগুল দিয়ে ঢুকে গেছে গা। এবার আর এখনো আউন লাগছে না, এবার আর টাইমও বাজছে, তেলও বাজছে, এবার আর রাস্তাও কমছে। আর আমি জানি না দেখা আমার টাইমও গেছে, তেলও গেছে, সময়ও গেছে, আবার বিপদ হইছে। ঠিক কিনা কম? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, দেখার ভিতরে মানুষ চিনার কোনো উপায় নাই। তুমি দেখতেছ মানুষ, আসলে তে হিয়াল কুত্তাতে খারাপ এমন আছে নাকি না? ফার্স্ট লাইল্লা খেত চলে মানুষ চিনন যায়, ঠেহা হাওলাত দিলে মানুষ বুঝন যায়। সুতরাং নাগাইশের ফিসাব কতক্ষণের লাগিয়া বড় শাল গড়াইছে, এবার আর কি সুন্দর পাঞ্জাবি, কি সুন্দর সুন্দর কথা কয়, টুপি মাথা দিয়া রাখছে, দাড়িও রাখছে, দেখতে তো মানুষ বালা। 2-3 দিন থাইকা কয়টা হাওলাত দিলে টের পাইবেন কিরকম। ঠিক কিনা কা? সাংঘাতিক বিপদ। এই জন্য এই চোখের দেখায় কুত্তা আর শিয়াল আলাদা করণ যায়। চোখের দেখায় আল্লাহর ওলি সাধারণ মানুষ, জাহেল মূর্খ, সভ্য অসভ্য, ভদ্র অভদ্র, সুশীল আধুনিক আল্লাহওয়ালা পরেশগা মানুষ আলাদা করা যায় না। মানুষ চিনতে হয় তার চরিত্র দিয়া। ঠিক কিনা কর? কথা কেনা ঠিক কিনা? বংশবালা বিরাট বংশ, বুয়া বংশ, খাইচত রিক্সাওয়ালার তে আরো খারাপ, এরকম আসেনিও। তে কথায় কথায় বউয়েরে লইয়া পড়ে, হে তার বউয়ে ধরতে আছে, তো অফিসে ফিসে ধরতে আছে, বুইয়া বংশ। লাভ হবো কিতে? আরে অসভ্য, তুই এটা কিতা করছ? তুই তো বংশের মুখে শুনকালি মা হাইছ। ঠিক কিনা কন? এমন অনেক হুজুর আছে আমি চিনি যারা আব্বা আম্মার লোকের সম্পর্ক ভালো না। আসেনিও? আমিন ভাই চিন এক লোকে চলেন না মানুষ নাম না, এবারেও চিন্তা লাগছে। এরকম অনেক হুজুর আছে আব্বা আম্মার লোকের সম্পর্ক ভালো না। এমন অনেক একজন ফির সাহেবের নাম আমি জানি, তখন যদি আপনারা কই আপনার কাছে, আপনারাও চিন্তা নেবেন, কচ্ছর করে জিব্বাটা কাটতে নেবেন, আওয়াজ দেবারে আমি শুনাম। এইরকম একজন লোক, এই যে বিএস খতিয়ান হইল না, বিএস খতিয়ানের সময় অফিসার আইসে এবার ভাই
আগে সেটা কিছু কাগজপত্র দিয়ে আনেন, আর আপনার কয় ভাই কয় বোন নাম লেখা দেন, আমি এটি ইনশাল্লাহ ওই অংশী হারে সুন্দর করে লেখা দেন। এবারে যেই কাম করছে এবারে ধুমধরা থেকে কয় কয় অফিসার ইয়া লাগতো না, আমরা ভাই বোন আমি একলাই আব্বার করো, যা লেখনের আমার নামে লেখা দেন। এবারে সব লেখা উপজেলার যাইতে পারছে না, বইনারা খবর পাইয়া ভাইয়ারা খবর পাইয়া গিয়া অফিসাররা কইছে আমরা দিয়ে আরো ভাই বোন আপনি দিয়ে সব ভাই সাহেবের নামে লিখে দিয়া ইয়া পড়ছেন। ওই অফিসার এবারে ইয়া আটকা ফুটে দেখি তুলছিল চেয়ার লইয়া সেগুল দিয়া ডাইনি দিয়া মানুষ আছিল ধৈরা বহাইছে। নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এবার আপনারা রায় দেন, আমার ওয়াজ শেষ, এবার বড় সালগড়ের তারা রায় দিবেন। এই যে ফিস সাহেব কইলাম যে এইরকম একজন ফিস সাহেব আছে, এখন এবারা কি মানুষ না অমানুষ? ফিস সাহেব ধরো ফরেন আগে মানুষ হইয়া লোক না, যেই বেড়ায় নিজের ভাই বোন অস্বীকার কইরা আব্বা আম্মার জায়গা জমি সবটি নিজের নামে লেহাই লইতে পারে ফিস সাহেব। ফিস সাহেব তো অনেক পরে, তুই আগে মানুষ হইয়া লুচ্ছা বেড়া, ঠিক কিনা কও? মানুষও দইছে না তো অমানুষ, ঠিক কিনা কয়? অমানুষ হয়ে রইছে তে মানুষ নামের কলঙ্ক। শয়তান বেড়াইয়া তার দায়িত্ব দিয়ে রিটায়ার্ডে যাইয়া যে অসভ্য থাকতে আমি যাই গিরতাম না আসেনি ওরকম। হ্যাঁ পশু মার খা মানুষ। হ্যাঁ এটা আমি একটা কইছি, এবারে কইছি পরে এবারে আরো এটা বুঝছে। হ্যাঁ মার হাবা বলো এর লেগা কোরআন শরীফ আবার তার কথা কইছে তো, এই যারা এরকম করে কোরআন শরীফ আছে তো তার কথা কইলে তা এইরকম মানুষের কথা কোরআন শরীফ আছে কইলাই। তো সবাই কোরআনে ঢোকার আগে চলেন শয়তান থেকে ফানা চাই, যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় ও বড় সালগড়ের মানুষ, আহারে কয়বার আপনার ইশারা দিলাম তো আপনি এত বড় একটা বুঝের মানুষ হাতার লোক কথা কোন গীতে মারহাবা কন। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন মন তাদের সেই মন দিয়া তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা কই আল্লাহ এটা আবার কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটি আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি না কি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? পড়া পারছেন না আপনি শুধু থাকতে স্কুলও সারে তুই একটা গাধা হইস থেকে আসলে গাধা কথা কয় না, গাধা আর কাজ কারবারে গাধার মতো। তেফাত্রে তাই চাল সইয়া তার বউ ফুতার নামে কিতা জানি কইছে, এমনি গরুর লগে তেফারছে না, গরু ছুটতে গেছে গা সারাদিন দৌড়াইয়া দুপুর বেলা তারে মেহনত করে লাইছে, গাল বাইয়া বাইয়া গাম ফরতে আছে, তে গরু ঢুকতেও পারছে না। তার বউয়ে কয় আমি আর এই সংসার করতাম পারতাম না, তোমার জিফুতে আমারে জ্বালাইয়া আংরা বানাই লাইছে। কয় কোনতে? কয় বরতে। দৌড় দিয়ে গিয়ে সামনে তারে ফাইয়া লাইছে, দৌড়া সেরে এই যে ফাজুন্ডা দিয়া ফিডা, তার মায় দৌড় দিয়া কয় তুই একটা গরু হইস, তুই একটা গরু হইস। বউয়ের কথা কিন্তু ফুতের মাই সামনে ফাজুন দিয়া ফিডে, তুই একটা গরু হইস। তো শিল্প আমার গরু, তুই কিতে হইস? তুই গরু কয়নিও আমার কথা কয় না, কয়নি কামটা করে লাইছে গরুর মতো।
তা কাণ্ড করে লাইছে গরুর মতো। মুসলমান মন দিয়ে শুনে, গভীর মনোযোগ। তাইলে মানুষ জন্ম নেওয়া যায়, হাত থাকে, পা থাকে, কান থাকে, মুখ থাকে, মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য যুগে যুগে আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছে মানুষ বানানোর জন্য। নবীর জন্মের আগে মানুষ ছিল নাকি ছিল না? মা কথা কয় না। তবে মানুষ, প্রকৃত মানুষ ছিল না, সব ছিল অমানুষ, অসভ্য, অভদ্র, জাহেল, মূর্খ, যাযাবর, বেদুইন। এটা সব মানুষ কারে কয়? সভ্যতা ভদ্রতা কিচ্ছু বুঝতো না। বাপ মারা গেলে ভাইয়ারা মিল্লা এক ভাইয়ারে দিয়া মারে বিয়া করাইয়া রাখা দিত। কইতো মা আবার কই যাইব, বড় ভাই সাহেবে বিয়া কইরালাম। এই মারে তারা বাপের মৃত্যুর পরে সৎ মারে তারা বিয়া করে লাইতো। বাইক খবর লইতো, ফলা হইছে না মাইয়া হইছে। যদি শুনছে মাইয়া হইছে, কর্মচারীর হুকুম করছে আমি বাইক যাওয়ার আগে গাথা করে খাদাইলা। কত অত্যাচার তারা করছে। রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া মানুষ যাইতো লইলে মানুষের উপরে নির্যাতন করত। ফিরতে ফিরতে মানুষ মাইরা লাইতো। উডের দড়ি লইয়া কাজ্যা লাগিয়া 20 বছর 30 বছর তারা কাজ্যা করত। কেডায় আগে পানি খাওয়াইব এটা লইয়া ফিডাফিডি লাগিয়া লাশ আলাই দিত। এখন এই রকমের ভিতরে নবীজি আইছে, তইলে মানুষ আসিল কিন্তু ভদ্র মানুষ ছিল না, ঠিক কিনা? মানুষ ছিল, মানুষ ছিল, সমাজ ছিল, রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না, কিন্তু রাষ্ট্র ছিল, সব ছিল। বিবাহ শাদী ছিল, অসভ্যতা ছিল, বর্বরতা ছিল, মারামারি ছিল, চুরি ছিল, ডাকাতি ছিল। মানুষ বলতে যে কাজ বোঝায় এটি একটাও ছিল না। এই জন্য আল্লাহ কয় তাড়াতাড়ি নবী ফাটাও এই এলাকার, না হইলে এই তারা ধ্বংস হয়ে যাবো গা। তারা নমুনা বেশি খারাপ। যেমনি ফিটাফিটি শুরু হয়েছে এটি আর বাসনের লক্ষণ নাই। দড়ি লয়ে একে জালে গেলা, পানি খাওয়ান লয়ে একে জালে গেলা, নিজেরার ভিতরে এরকম ঝগড়া বিবাদ চলতে আছে। তখন তাড়াতাড়ি করে নবী ফাটাইছে। নবীজির কাম কিতা? আল্লাহ কোরআন শরীফ কইয়া দিছে। নবীজি আইয়া সেটা করছে কি? অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, এমনি টান্না 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 আইনা সময় পাইছে মাত্র 23 বছর। কয় বছর? আমার কথা না, কয় বছর? 40 বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ পাইছে। নবী আছিল আগেও, কিন্তু প্রকাশ পাইছে 40 বছর বয়সে। 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পাওয়ার পরে উনি যখন দায়িত্ব পালন শুরু করছে, সবাই পাইছে মাত্র 23 বছর। 23 বছরের ব্যবধানে আল্লাহর কি কুদরত দেখেন। 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পাইয়া 23 বছর বয়সে এন্তেকালের আগে নবীজি সাইয়া দেহে মানুষটি এত ভদ্র হইছে মাশাআল্লাহ। আগে রাস্তার মুড়ে মুড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখনো দাঁড়াই থাকে। কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিন্তা করে দেখেন, একে মানুষ, একে মানুষ, একে মানুষ। আপনার মধ্যে খুব কষ্ট হচ্ছে না? আপনি একটু চেয়ারে এসে বসেন। আপনি পারতেছেন না, আমার ক্ষতি হইতেছে। আপনি বারবার লড়েন যে আমার মনোযোগ নষ্ট হয়ে গেছে। হ্যাঁ পারবেন? আর লড়তেন না? সাইয়েন কইলাম না, একটু বয়স্ক মানুষ তো, শরীর ভার, উনি বসতে কষ্ট। আপনি আগেই চেয়ারে বসা দরকার ছিল। এই ফলাফেন তুমি আইও, হেন যান, আমি অসুবিধা নাই, যান তুমি আয়ো, তুমি আয়ো। আর আপনি আসেন না, আপনি তো দেরি করাইতেছেন। আমি কইছি এটা একটা ভদ্রতা, আপনি বইয়া থাকুনটা তো আরেক অভদ্রতা। আমি কইয়া লাইছি, আপনি আইয়া না পড়বেন। এই কথা হুন্নালাউন না কাম। এই আপনি কেমনে বইয়ে থাকবেন? আপনি যে কেমনে বইছেন এতক্ষণ, এইটাই তো আমার চিন্তা লাগতে আছে। হ্যাঁ এখানে ফলাফাই নাই যে উঠছিল। হ্যাঁ আইও বাসা, হ্যাঁ কেউ ভাই গেছে যাওয়ানের লিগা খাপ পাইতে আসিল কই এই সুযোগ। মার হাবা কয় না রে ভাইও। এবার খেয়াল করেন, ওয়ো এবার খেয়াল করেন। এবার শুধু আমার দিকে, তখন জায়গা আপনি সাফ করে দিছি। হন আমিন কর, জুড়ে কর। এই নবীজি আইয়া সেটা এই খারাপ মানুষটিরে বালা বানাইছে, ঠিক নিও কথা না? ঠিক নেই? এখন তাদের ব্যাপারে কোরআন শরীফ আল্লাহ কি তা কয় শুনেন নাকি রে? আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তারার ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। এখন তারা হয়ে গেছে সোনার মানুষ। ওহন আমরা ওয়াজ করতাম লইলে তারার কথা কইয়া কইয়া ওয়াজ করন লাগে। তারা এত ভালো মানুষ আছে। সুবহানাল্লাহ না কেন?
কথা কন না কেন, সুবহানাল্লাহ কন না কেন? এখন আমরা আবার উদাহরণও দেওয়ার লাগে, আরে ১,৫০০ বছর আগে তোরা কইস তারা আধুনিকতা বুঝছে না, হ্যাবলা বিমান আসিল না, হেলিকপ্টার আসিল না, হ্যাবলা কম্পিউটার আসিল না, পত্রিকা আসিল না, ডিশ আসিল না, চ্যানেল আসিল না, ল্যান্ড ফোন আসিল না, মোবাইল ফোন আসিল না, কুরিয়ার সার্ভিস আসিল না, পোস্ট অফিস আসিল না, গ্রাম আসিল না, ইউনিয়ন আসিল না, উপজেলা জেলা আসিল না, মাদ্রাসা আসিল না, মক্তব আসিল না, ইউনিভার্সিটি ছিল না, ইন্টারমিডিয়েট কলেজ ছিল না, বিশ্ববিদ্যালয় ছিল না, একটা কামেল মাদ্রাসা ছিল না। তোরা কইছে সেই মানুষটি আসিল অসভ্য, অথচ সেই মানুষটি কলজার ভিতরে ভয় নিয়া যেমনে দেশটা চালাইছে। ওহন আবার কোন লাগে 2005 আগস্টে, 2024 সালের 5 আগস্টে হেতান্ড্রিওর রাষ্ট্রপতি হেতান্ড্রিওর দেশ চালাইছে, তোরাও দেশ চালাস। দাঁড়া, সরকার তো বদল হয়, নির্বাচনের কারণে হয়, মইরা গেলে হয়, আন্দোলনের মুখ হয়, কিন্তু সরকার বদলের পরে এমনি 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব গোয়েন্দা অফিসার কর্মকর্তা কর্মচারী সকলে মিলে এমনি ভাগ্যেছে কেউ কি তারে? সরকার তো আগেও বদল হয়েছে, 53 বছর ধরে কি সরকার কম বদল হয়েছে? কই কেউ যদি ভাগ্য গেছিলাম তোমরা কিছু কেন? আমি এই কথা কইছি, পরে মুরব্বী ফালদে উঠতে মাহফিল কয় হুজুর ভাগ্য গেছে কত বাঁচাইছে না হইলে কি তা আমি আর জিগেছি না, ডরে আবার নমুনা অন্যরকম দেখা আমি কিছু থাক, না হইলে কি এটা দরকার নেই, গেছে 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 যাও। কারণটা কি তারে? ১,৫০০ বছর তার আগে তারা বুঝছে না, তারা সেকেলে, তারা প্রতিক্রিয়াশীল, তোমরা এখন প্রগতিশীল, তোমরা একেলে, তোমরা যা করছ কপাল মালা রে। নাউজুবিল্লাহ বলো, সেটা বলো নাউজুবিল্লাহ। আধুনিকতার নাম দিয়া তোমরা গজব করে দিছ আমার ফলাফেন্ডিরে। আমি অন্য ফেলের গেলাম না, যেহেতু যে মাদ্রাসার মাহফিল শিক্ষা ব্যবস্থাটারে যেই ধ্বংসটা করছে এটাতে ফিরাই আনতে 50 বছর লাগবো, ঠিক কিনা কম? খালি যেই ধ্বংসটা শিক্ষা ব্যবস্থারে করছে, লেখাপড়া বলতে কিচ্ছু ছিল না। আমরা তো মাদ্রাসার চাকরি করি, আমরা কইতাম ফারাম কি কারবারটা করছে। পরীক্ষার কোনো সিস্টেম নাই, লেখাপড়া নাই, ফলাফানে আদব কায়দা নাই, লেহাজ তমিজ নাই, ফলাফান মাইয়াফানে কিছু কন যেত না, তে চুল রাখলো আটবো, তে মাইয়াফানে হাত ধরে আটলো তারা ডাক দেওয়ান যেত না, তইলে এটা কি হইব? অন্যায় হইব, শিশু নির্যাতন হইব। এরপরে অনেক শিক্ষক চুল কাটছে, তে বড় বড় চুল রাখছে, তারে ফিডা দিছে গেলে এই সারে বেড়ে ইয়া জেলখানার জায়গাও লাগছে। এবার বুঝো গজবটা কি পরিমাণে করছে, ঠিক কিনা? ধ্বংস করে দিছে জাতি। এতে ফিরাই আনতে খবর আছে বলে হুজুর তো দুনিয়াটা ঠিক করেছে কেমনে? আমি একবার প্রেস ক্লাবও গেছিলাম, একটা কনফারেন্স, হ্যাঁ সাংবাদিকরা দেখছে আলোচনা করে কেমনে দুনিয়াটা ঠিক করেছে। এটা কি কইলিতা? আমি এক টেবিলও বইয়া চা খাইতে আসি, অন্য টেবিলও 5-6 জন সাংবাদিক বইয়া আলাপ করতে আছে। কয় বাংলাদেশটা যা শুরু হয়েছে, দেশটা তো থাহনের কথা না। তো আরেকজনে কই রয়েছে কেমনে? আরে পৃথিবীটারে আল্লাহ বাক কইরা বিভিন্ন দেশ বিভিন্ন ফেরেস্তারে দিছে। এক ফেরাই তুমি ইন্ডিয়া চাইয়া রাখবা, এক ফেরেস্তারে দায়িত্ব দিছে। তুমি পাকিস্তান, তুমি মিশর, তুমি মালয়েশিয়া, সব বাক করে দিয়া সেরা এক ফেরেস্তায় যে গেছে আল্লাহ বাংলাদেশের গীতা করলেন। কারে এটি যেইও শিখবো আমি সারা পারতি না, আমি ছাড়া তোরা পারতি না কেউ, এটা আমি চাইয়ার হন লাগবো। এই আল্লাহ চাইয়ার আছে দেখে আমরা রয়েছি হন। ফেরেস্তার এত থাকলে আমরা ফেরেস্তার এবারে এই ভিটটা লাইলাম, ওই যেই নমুনা আমরা, ঠিক নেই রোসাই? নাউজুবিল্লাহ কোন গেল, যেটা কোন নাউজুবিল্লাহ। ভাইও আল্লাহ মায়া করে আমরা ওখানে রাখছেও, আসলেও আস থাকার কথা না। ওখানে তো আমরা দেখলে মানুষের কিছু সালাম দেয়, দৌড়ান দাওয়ানোর কথা। যেই একটা বিভেদ করছিল দেশটার ভিতরে, যেই একটা দেশটাকে ভাগ করে লাইছে, স্বাধীনতার পক্ষ স্বাধীনতার বিপক্ষ। 53 বছর পরে কি এর পক্ষ বিপক্ষ করে? 53 বছর পরে হ্যাঁ স্বাধীনতার বিরোধিতা একতারা করছে, সকলে কোনো পক্ষ আসিল না, একতারা বিপক্ষে একতারা পক্ষে। যারা স্বাধীনতার পরে জন্ম, আমার জন্ম হলো 76 সালে, আমি স্বাধীনতার যুদ্ধ দেখছিও না, ফিডাফিডি করতাম পারতাম না। আমারে তুমি ভাগো হালাই দেখবা, হুজুর দেখা রঙের গড়ে দৌড়াও, কম করছো না অনেক করছো, ঠিক কিনা কম? 76-এ জন্ম বেড়ারে তোমরা স্বাধীনতার বিপক্ষে খাড়া করাইলা, হুজুর দেখা কম তামাশা করছো। একটা রাজাকার কি একটা কারবার, রাজাকার খেলা শেষ, এই কারবার এখন চলে না, ঠিক কিনা কয়?
এই টিকিট বাসও দিলে মনে হচ্ছে মাইরও খাইতে পারো কন্ট্রাক্টারে। এই টিকিট ওখানে বেচা হয় না এই টিকিট, ঠিক কিনা কও? আবার আরেকবার কয় সঠিক সঠিকটাই তো কইতেছি। আবার ওরা মিলছে মিলছে মার হাবা কয় না রে। রাজাকার রাজাকার খেলা নাই। এই বাংলাদেশে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, 18 কোটি মুসলমান, হিন্দু বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টান আর নৃতাত্ত্বিক নিগোষ্ঠীর মানুষ বলো, যারাই বাংলাদেশে বাস করে, আমরা আর বিভেদ নাই, আমরা সবাই মিলে এক, আমরা বাংলাদেশি, ঠিক কিনা বলো? এর ভিতরে বিভেদ যারা করতে যাবে তারা হলো দেশের দুশ্মন, ঠিক কিনা কও? পার্থক্য করে নিজের মধ্যে ফ্যাস লাগাইয়া তুমি কি করতেছ বুঝি না মনে করছো? এইটার দিন আর নাই। অহন বেড়ায়ও চিন্নালাইছে, বেডিও চিন্নালাইছে, সুইটাইও চিন্নালাইছে, বুড়া বেড়াও চিন্নালাইছে, স্কুলের ফলাফাইনে চিন্নালাইছে, মাদ্রাসার ফলাফাইনে চিন্নালাইছে। আমাদের শত্রু অভিন্ন। যারা বাংলাদেশে থেকে ইন্ডিয়া গিয়া কুলি হালায় তারাই আমাদের শত্রু, ঠিক কিনা বল? আচ্ছা আমিন কর। আচ্ছা আমরা কইলে কইছে সপ্তাহ ধরে পারা যেত না। আমিন কও, জোরে বলো আমিন। সুতরাং ভাইয়ারা কম তামাশা তো করছো না। মসজিদের ইমামের ইমামতি খেয়ালিস না তোমরা? মসজিদের ইমাম সাহেবে ওই কোরআনের পক্ষে কথা কইছে, পরের সপ্তাহে এবার চাকরি নেই। হুজুর ওয়াজ করতে আছে, হুজুরে টান দিয়া মাইকটা নিয়া হুজুরের শরম দিয়া নামাই দিচ্ছে। তোমরা কম করো নাই, ঠিক কিনা কর? আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে। আবার যদি এই অশুভ পায় তারা করো, কোন আলমকে ব্যাজ্যুত করো, কোন ইমামকে মিম্বার থেকে দাবিয়ে দাও, মনে রাখবো বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? এখন আর এক সেটিয়া সাইডা দেওয়ার সুযোগ নাই। এটা কি এরকম রে যে আমরা মামুর বেদ বেড়াইতে পাইছি হেতান্ডি বাহার বাড়ি, হেতান্ডিরও বাহার বাড়ি, আমরাও বাহার বাড়ি, সবাই সমানে সমান, ঠিক কিনা কও? এখন কেউ মামুর বাড়িতে আমরা বেড়াইতে পাইছি না। এখন আমরা সবাই আমরা দেশ, ঠিক নি রে? সব আমাদের দেশ। এই দেশকে আমরা ভালোবাসি, আমাদের মানুষ বানাইতে হবে। দরকার আছে নাকি নাই? অমানুষের বাংলাদেশ আর থাকবে না। আমরা মানুষ বানাতে চাই, আর এই মানুষ বানানোর জন্যই এই হাফিজিয়া মাদ্রাস। এতক্ষণ যা করলাম এটার লাগিয়ে, এই কথাটার লাগিয়ে এতক্ষণ যে কথা কইছি এই কথাটার লাগিয়ে কইছি। এই যে আব্দুল হামিদ রাফিয়া খাতুন নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই জন্যই মানুষ বানানোর জন্য, ঠিক কিনা কন? ফলাফেন্ডে মানুষ বানাইব, আদব কায়দা শিহাইব, অজু শিহাইব, গোসল শিহাইব, গোসলের কয় ফরজ শিহাইব, অজুর কয় ফরজ শিহাইব। এই অসভ্যের দলে আমরা তো সব শেষ করে লাইছি। আমরা ফলাফেন্ডে অজুর কয় ফরজ জানে না, গোসলের কয় ফরজ জানে না। জানেও জানবো কেমনে? তাইতেন্ডির দোষ নাই তো, এতেন্ডির কোনো দোষ নাই। জানবো কেমনে? জন্মের হরে খালি কম্মালা তারে কেজি স্কুলও দিব, এইটার লেগে এবি দিয়ে তেল মাখতাছে, রইদ হালাইয়া তারে টানে, তারে বলাই লইতে আছে। কত বেশি ছুটে সেটা লইয়া কিছু স্কুল আমার তে বলেও না, লইয়াও যেতাম ফাঁসি না। এই রইদ হালাইয়া গেলাই তেল দিতে আছে, তারে টানতে আছে। কয়দিনের ভিতরে আল্লাহ করলে বড় হয়েছে, তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছে। কি সুন্দর লাগে, হাফ প্যান্ট, শার্ট, টাই, টাই টাই, আবার এখন আইডি কার্ড। কি সুন্দর। হ্যাঁ, ভাত খাইতাম, ভাত খাইছি না আমরা। বেড়া 1 বছর ফসল মাইল গেলে কত আডার যাও বেড়ে খাওয়ান লাগছে রে আমরা তাড়ারে। এই এত মেহনতের ভিতরে দিয়ে মানুষের চলছে, তাই গেছে বিদেশ। তার বউয়ে তারে নিয়ে ভর্তি করেছে কেজি স্কুলও, হাফ প্যান্ট পিন্ধাইছে, শার্ট গাও দিছে, তারে টাই লাগাইছে, লাগাইয়া হতে ফরেনার। তাই দেশের যে বুঝায় যায় না। হগিন্নির ভূতের নাম মিয়া খা। ভাত খাইতে ভাত খাইছ তা তুই ওখানে এদিকে চা স্টল বানাই নিচ্ছ তোমরা। মার হাবা কর, আর করে দিবা না। শোনো আমিন কর, জোরে কর। আমরা মুসলমানের ভূতে আমরা কি এনে টাই টুই, তারে এরকম সাজাইয়া সুজাইয়া ভিডিও কল দিছে, ভিডিও কল। তার মায়ের তো দুনিয়ার চালাকতে হাবার কনের লাইন। ভিডিও কল দিয়ে তার বাহারে দেখায়। তা তার বাপে কয় তেকো তেকোতে কয় ইয়ে কে কোনতে কয়, তার যে গেছি স্কুলে পড়তেছি, কয় এটা দেখানোর লিখে তো ফোন দিছি। কয় ধরো ধরো তারে ঘুরিয়া ধরো।
তারে ঘুরাইয়া ধরছে পরে তার ভাই করে কাড়ে না হ্যাঁ কামড়াচ্ছে আরে পুরা ফরেনার দি পুরা বিদেশি বুঝায় জানে এটা যে তার ফুট। আব্বা তুমি তো সব শেষ করে দিস। আম্মা ও বড় সলগলের আম্মারা কথা কান দিয়া শুনেন গো, কথা কান দিয়া শুনেন। আপনার ফুতের আপনার শিহানের কথা ছিল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আপনি শিখানোর কথা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, আর আপনি তারে কেজি স্কুলে দিয়ে শিখাইছেন টুইঙ্কেল 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 টুইঙ্কেল। তো এখন টুইঙ্কেল টুইঙ্কেল ফারে আউযুবিল্লাহ ফারে না বিসমিল্লাহ ফারে। তো হুজুর গোসল কারে কয়, হুজুর করে কয় গোসল কারে কয়, তে হিকছে না। আম্মা কি করছেন আপনি? করছেনটা কি আপনি? আপনি কি করছেন? কোনো আব্বার উপরে দায়িত্ব না, কোনো আম্মার উপরে দায়িত্ব না, তাকে ধনীবারে খেয়াল করেন, মন দিয়ে শুনেন। আব্বা যারা আছেন তারা শুনেন, কোনো বাপের দায়িত্ব না ফুতেরও ধনী বানাই দেওয়া, কোনো বাপের দায়িত্ব না ফুতেরও ঘর তুল্লা দেওয়া, কোনো বাপের দায়িত্ব না ফুতেরে বিরাট বড় চাকরি পাওয়াই দেওয়া। সবগুলা বাবার দায়িত্ব সন্তানকে মুসলমান বানাই দেওয়া, ঠিক কিনা কর? এটা বাপের দায়িত্ব মুসলমান হিসাবে। আপনি মুসলমান না বানাইয়া তার ইংরেজের ফুট বানাইতেছেন টুইঙ্কেল টুইঙ্কেল। তো সকালের বক্তব্যগুলো আজকে বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। আমার মনে আছে সকালবেলা আমরা আরে ছোট মানুষ এই বক্তব্য শীতের ভিতরে এবলা কোনো আমরা এত ধনীও আসতাম না। আমি বিল্লা না, বাংলাদেশের তখন শীতের কাপড় বলতে কোনো জিনিস খুব কম ছিল, শীতের কাপড় ছিল না আমাদের দেশে। এই ফলাবানি যে সকালে উঠতো থরথরাইয়া কাঁপতো, এই কাঁপলে বাফের নামাজের লুঙ্গিটা, শুক্রবারের লুঙ্গিটা ফাতারে কইরা, লুঙ্গিটা ফাতারে কইরা তারে কইছে সুজইয়ে খেরো। তো তেমনি সুজইয়ে খেরুই রইছে, তার মায় লুঙ্গিটা ফেস দিয়া ফিডার কাছে গিট্টু দিয়া, মনে আছে নি রে? মনে আছে নি? এক মুঠ মুড়ি দরাই দিত, তে কানতে আছে নাহের পানি, চোহের পানি, মুহের পানি সব একখানো মুড়ির লোকে ভিতরে গেতে আছে। তো সাবাইতে সাবাইতে মসজিদে গিয়া ঢুকতো শীতের ভিতরে, হারে এই ওগলার ভিতরে বইয়া বইয়া। এরপরে ফলা পাইলে তারে দইটা টানাটানি করতো, কি তারে তোর দিয়ে হাত নাই? ওই যে লুঙ্গির ভিতরে তারে জিগা, কি তারে তোর দিয়ে হাত নাই? টেকা আছে ভিতরে নাই, মনে করো না ভিতরে আছে হাত। কি দিন দি গেছে রে হুজুরে, লাইন ধরা রৈদ্রা উঠলে, একটু ফুনফুন্না রৈদ্রা উঠলে ফলাফান মাইয়াফান লাইন ধরে খেলা করাইতো মক্তবের সামনে। হুজুর সিরিয়ে যে ব্যথা রয়ে সেটা জিগার দিত, গোসলের কয় ফরজ? তো সকলে আমরা জিগার দিয়ে কইতাম 3 ফরজ 3 ফরজ। সুবহানাল্লাহ কয় না রে, কি দিন গেছে রে। এই যে তারা যায় কুতুর গোসল মুসল লিখছে, এবারে তো গোসল ছাড়াই তখন লাগলো মক্তব্য না পড়লে। এই বক্তব্য ফরণের কারণে আমরা গোসলের 3 ফরজ শিখছি। ওখানে আমরা গোসল হয় না, হালাল হারাম নাই, সারা জীবন সে নাফাক। কারণ গোসলের যে 3 ফরজ, এটা আমি অক্ষরে সত্য আমি কইতাম ফারামোহন। এখন যদি আমি কই কারা কারা গোসলের 3 ফরজ পারেন, নতুন প্রজন্ম অধিকাংশ ছেলে জানেই না, জানেই না। অথচ এটা কত বড় একটা ফরজ বিধান। সারাটা জীবন আপনি না থাকতেন, কি এর নামাজ, কি এর রোজা, কি এর হজ, কি এর জাকাত, কিচ্ছু এত না। আপনি ফাঁকে দইছেন না, আপনি না ফাঁক হইয়া রইছেন। আপনি মনে করছেন গোসলের ফরজ বানি হইল সাবান লাগাইয়া মরাইয়া 15-20টা ডুব দিয়া লাওয়ার গোসল শেষ না। আব্বা ফরজ গোসল গড়গড়ার সাথে কুলি করতে হবে, একবারে হলকুম পর্যন্ত পানি পৌঁছে দিতে হবে। তারপরে পানি এমনি কুসকুরা লইয়া এই ডাইরেক্ট কাইন আঙ্গুলটা বুড়ি আঙ্গুলটা নাকের ভিতরে ডুহাই এমনি হিসা দিয়া। শরীয়তে ইমামরা কয় সবচেয়ে ভালো হয় টান দিয়ে যদি ফোরানি জায়গাটা নিতে পারো, তো হইলে এটা বোঝা গেল পানিটা ফুটছে। এরপরে ফুরাটা শরীরে একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকতে পারবে না। মহিলা যারা কানের দুল ব্যবহার করে, দীর্ঘদিন ব্যবহার করতে করতে ছিদ্রটা যেহেতু পুরান হয়ে গেছে, এইটাও শরীরের বাইরের অংশ হয়ে গেছে। এই জন্য কানটার এমনি কাইট কইরা পানির ভিতরে এমনি গুড়ান দেওয়ান লাগবো, নাক ফুলটার এমনি গুড়ান দেওয়ান লাগবো। এরপরে বেড়াইতে যারা গড়ি সিকুফাই, আমরা আগে যে ভিজাই নিত, আমরা যে কইতাম ভিতরে এত গড়ি ভিজে লিছে, তার ভিতরে পানি দুই নাই দিয়ে চাষায় পাঠাইছে বিদেশ থেকে। এই তারা ওয়াটার প্রুফ গড়ি যারা, তারা এটার এমনি লাড়া দিতে হইব। আমরা শীতকাল অনেক দেখছি গোসল করে উঠছে লুঙ্গি হুক না, সিফারাত সিফারাত পাইট করে যে লুঙ্গি কিনছে, লুঙ্গি খুলছে পরে দেখে যে বাইনে বাইনে হুক না। তাইলে এবার কর যেটার লুঙ্গি হুক না তার কি চামড়া ভিজা? তো তার কি ফরজ গোসল আদায় হইছে?
হ্যাঁ ফরজ গোসল আদায় হয়েছে নি রে, তাইলে কি করতে হইব? এমন কোনো সিফা সাফা নাই যেন পানি ডুহান যেত না, বেরিয়েতে নাকের ফুল, কানের দোল, নেল ফালিশ দিয়া গোসল করলে এবিডির ফরজ গোসল আদায় হইতো না। এরপরে গিয়া বেড়ায় যারা মোড়া ফ্যাট নাইয়া যাদের ভিতরে, তারা ফ্যাট খাজন লাগে আরেকজনরে দিয়া, তারা এই আঙ্গুলডারে নাইয়ার ভিতরে ডুহাইয়া এমনি ঘুরাইয়া এরপরে অনেক বেড়ায় তার আছে ফ্যাট বাস পড়ে রয়েছে মোটার কারণে, এটি উল্টাইয়া আপনি ভিজাইয়া। আরে মা সালা তো ভাইটা আইসের জিনিসটা, হ্যাঁ উল্টে বলে তো সিফত করে দিচ্ছে না। ভাইও এরপরে ফরজ গোসল, এরপরে হইলো তোমার নামাজ। তোমার ওযু যদি না হয়, গোসল যদি না হয়, সাজদা দিতে পারো না, কারবার হইতো না তো। আল্লাহ আমরা এই মাদ্রাসাটার ভিতরে রে এই হুজুররা এই গোসলের ফরজ হিয়ে লইছে, অজুর ফরজ ডিসি হাই লইছে, এটা দি শিক্ষা মাশাআল্লাহ অহনজু কইরা পাক পবিত্র হইয়া এরপরে কোরআন শরীফ পড়ে, আল্লাহ করে কোরআন শরীফের এটা মুখস্থ করে লাইব। এরপরে এটা দিয়ে এখানতে গিয়ে আবার কোনো একটা মাদ্রাসাত ভর্তি হইয়া কোরআন শরীফের অর্থ শিখব, কোরআন অনুযায়ী আমল করব। আল্লাহর নবী কয় তার জান্নাতের দায়িত্ব আমার, তার জান্নাতের দায়িত্ব আমার। আর এখনো শেষ হইলে তো কথা শেষ আছে, আর কুতুর কথা আছে কই লিতাম না। মার হাবা কোনটা কেন জোরে কোন মার হাবা। এই যে আজ যে একটা ফলারে ফাগড়ি পড়াইলাম, আরো কয়জন না হুজুর? আরো 10 জন পড়াইছি, একটা আরো 10 জন, 11 জন। এই যে 11টা ফলারে আমরা ফাগড়ি পড়াই, মাঝে একটারে পড়াইয়ে উদ্বোধন করে দিয়ে গেছি। এটা নিয়ে মর্যাদা জানো? তুমি মনে করছো তোমার লোকে কান্দ ধরে আড়ে দীক্ষা তুমি আর তে আকাশ পাতাল পার্থক্য। তার বাহের মর্যাদা জানো? তার বাপে রিক্সায় না চালায়, তুমি তো বুঝছো না ওজন কিতা, তুমি তো ফিসাব, তুমি লাটসাপ, তুমি শিল্পপতি, তুমি কুঠিপতি, তোমার বিরাট মর্যাদা। হ্যাঁ তার বাপ যে রিক্সাওয়ালা, কিয়ামতের ময়দানও প্রমাণ হবে কুঠিপতির কি দাম, তার বাহের কি দাম। সুবহানাল্লাহ। আমি মুশতাক ফয়েজি, আমি যে নাগাইশের ফিসাব, আমার মাথাতে এত দামি টুপি আল্লাহ দিত না। ওই তার বাপের মাথায় যেই দামি টুপি তার বাপে পাইব, কিয়ামতের ময়দানও তার বাপে রিক্সাওয়ালায় আমরা যারে তুই তাই করে গেছি যাইবি নি রে, তো হাতে কই উঠেন না। এমনি তুই তাই করে যেই বেটারে তুচ্ছ তাচ্ছিল্য করছি, কিয়ামতের ময়দানে আমি নাগাইশের পিসাব গিয়া দেখবো তার মাথার ভিতরে এমন নূরের টুপি চমকায়, মনে মুক্তাগুলা সাজাই রাখছে, পুরাটা কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে। আমিন ভাই দৌড় দিয়া যাইব, তে আমরা খুব বাড়াতে না, আমিও দৌড় দিয়া আম তেনা মাফিলো বইয়া সিলসি ভাড়াত কই হুজুর তে দো। আমি কই তে এত নূরের টুপি ফাইলো কেমনে? তারে গিয়ে আমরা জিগা ভাই ও ভাই, দুনিয়াতে তুই রিক্সা চালাইতি, তোর এত নূরের টুপি দিছে কেন? কয় হুজুর আপনি যে মাগরিবের পরে মাহফিলও গেছলেন, শুনছিলাম হাফেজের বাফের বিলে অনেক মর্যাদা। আমি গরিব মানুষ, আমি অনেক কষ্ট কইরা আপনার মুখে হাফেজের মর্যাদা হুন্ডা তারে নিয়ে মাদ্রাসাত ভর্তি করাইছি। আমি ভাত খাইতাম, ভাত পাইছি না। তার মারে ডাক্তারে কইছে একটা করে ডিম খাইতো, তার মায় নিজে ডিমটা না খাইয়া সিদ্ধ কইরা মাদ্রাসার কোনাটা তাইয়া একটা ফলারে দিয়া ডাক দিছে, আমার ফুতের কইস কুদুর বাইরে আইতো রে, তোর মায় ডাহে তুই তাড়াতাড়ি যা। তে দৌড় দিয়া বাড়িয়ে গেছে, পরে এবিডি আউলিডাত নিয়ে ডিমটা ছোড়ো ফুত করা কাপড় দিয়ে খাইয়ালা, পানি খাইয়া গিয়ে ভয়ে ভর্তি বইয়ালা। তার মায় তার এমনি ডিম খাওয়াইছে। তার বাপে কোম্পানি গুজ মাল আনতে গেছে মানুষের, হ্যানতে ফুতের লাগিয়া বিস্কুট লই আইছে, তে পরে তার ব্রেন বালা থাহন লাগবো। এমনে এমনে পড়ানোর কারণে এখন সে যখন হাফেজ হইছে, আল্লাহ আশা হয়ে ওঠে না, স্মৃতিগুলো এখন হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। আজকের মাহফিল উপস্থিত বিশেষ বক্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত নাগাইশ দরবার শরীফের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য, মজলিসে শুরার সম্মানিত সদস্য, বিশিষ্ট ওয়াইজ, আমার আদরের ধন কলিজার টুকরা সিলমপুর মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হজরত মৌলানা ইকরামুল হক মুরাদি, উপস্থিত হয়েছেন অন্যান্য ওলামায়ে কেরাম,
আমার সফর সঙ্গী হয়ে এসেছেন, আমার রক্তের একটা অংশ, আমার আদরের ধন কলিজার টুকরা, মজলিসে শুরা নাগাইশের সম্মানিত সদস্য হযরত মাওলানা ওয়ালিউল্লাহ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মাদ্রাসার আসাতাজায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনোভাবেই সময় মিলানোর সুযোগ ছিল না। একজনের রাগ কমাইতাম গিয়া পরে শেষ পর্যন্ত তারিখ দেওয়ান লাগছে। তারিখ দেই নাকি একজনের রাগ হয়ে গেছে, আমার বামে দিয়া বোয়া নাম আর কইলাম না। আসলে জানি কি ব্যস্ততা, আমি নিজের কাছে মাঝে মাঝে খুব বিরক্তকর মনে হয়, নিজেকে নিজের জন্য বিরক্তকর মনে হয়। আমি বিশ্বাস করেন অনেক সময় 10 দিন আমার পরিবারের সাথে দেখা হয় না, আমার সন্তানগুলো আমাকে পায় না, সময় দেয় না। আমি এই জন্য মাঝে মাঝে অপরাধবোধ আমার ভিতরে কাজ করে। আজকে শত ব্যস্ততার মাঝে আল্লাহ সুযোগ করে যেন প্রাউড ফিল করছি, গর্ববোধ করছি, নিজেকে ভাগ্যবান মনে করছি যে একটা দ্বীনি প্রতিষ্ঠানে হাফেজে কোরআন ছেলেদের মাথায় পাগড়ি পরানোর জন্য আল্লাহ আমাকে গোলামকে কবুল করে নিয়েছেন। এই জন্য মাহবুদের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লোকজন অনেক বছর হয় এদিকে আসা হয় না। আমি ইউসুফপুর, মহেশপুর, তারপরে ছোট শালগড়, বড় শালগড়, সৈয়দপুর মাদ্রাসা মাঠে, এই এলাকায় আমি কত মাহফিলে এসেছি, এটা তো আপনারাই ভালো জানেন। কিন্তু অনেক দিন হয় আসা হয় না, সুযোগ হয় না, কর্তৃপক্ষ চান আসতে পারি না। তো যেহেতু আসার ব্যবস্থা হয়েছে, তে আমরা স্টুডিওতে, তে আমার ফুতে, তে হাফেজ হয়েছে, এটা দেখা সম্রাট শাহজাহান কান্দা দিছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। নাতিয়া হাফেজ হয়েছে শূন্য, দাদা কানতে আছে। তা বাপে বাচ্চা জাহাঙ্গীরে কয়, আব্বা আপনার নাতি যে হাফেজ হয়েছে, আপনি খুশি হয়েছেন না? সম্রাট শাহজাহান কয়, খুশি হয়েছি, কিন্তু হিংসা লাগতে আছে। খুশি হয়েছি কিন্তু তোমার লগে আমার হিংসা লাগতে আছে। বাহে ফুতে আব্বা, বাফু ফুতে কি এর হিংসা? কয় ফুতরে, অফুত নবীজি কইছে যার ছেলে হাফেজ হবে তার মাথায় নাকি আল্লাহ নূরের টুপি দেবে। সুবহানাল্লাহ কয় না? তো এটা তো তোমার ফুত, আমার নাতি না, আমার দেওয়ার ফুত না, আমার তো নাতি। তুমি তো কিয়ামতের ময়দানে নূরের টুপি পাইয়া লাইবা। নবীজির হাদিস দেওয়ার মিথ্যা না, তোমার তো নূরের টুপি আল্লাহ দিয়া লাইব। আমি দেওয়ার পাইতাম না, কারণ আমার ফুতের দ্বার আমি হাফেজ বানাইতাম পারছি না। সুবহানাল্লাহ কয় না? চিন্তা করে দেখছেন নি? আমি তো আর ফুতের হাফেজ বানাইতাম পারছি না। তো তুমি যে আমার ফুত হইয়া তোমার ফুতের হাফেজ বানাই লাইছো, তো তুমি তো নূরের টুপি মাথাতে আমার সামনে দিয়ে আনবা, আমি চাইয়া থাকতাম পারাম, আমি কোনো নূরের টুপি পাইতাম না। বা সম্রাট শাহজাহান যখন এই দুঃখটা করছে, ফুত জাহাঙ্গীরের মন কলজাত গিয়া লাগছে। হ্যাঁ আব্বা কথাটা কইল গীতা, কথা তো ঠিক, আস্তে কইরা ঘরের তে বার হয়ে গেছে। নাই নাই নাই, কই গেল রে, কই গেল রে? কত লোক লাগাইছে, গোয়েন্দা বাহিনী লাগাইছে, কোনো খবর নাই জাহাঙ্গীর কই গেছে। 3-3.5 বছর পরে এই জাহাঙ্গীর বাইতেছে, আইসে পরে সম্রাট শাহজাহান দুইটা সেটা কান্দন শুরু করছে, পুত্রে তুই একটা কাম করলি, তুই আমার কাছে নিরাল কানে কানে কইয়া যে তুই কই যাইতে আসত, তোর আমি বিচারতে বিচারতে কাঁদতে কাঁদতে আমি অন্ধ আর বাহির হইছে, এটা তুই একটা কাম করলি, কই গেছলি রে ফুত? এবার বাদশাহ ওই জাহাঙ্গীর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আব্বা ও আব্বা, কিয়ামতের ময়দানে আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে দিয়ে আসলাম। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। আপনার আব্বা, আপনার মাথা তো আমি নূরের টুপি লাইন করে দিয়েছি, টেনশন করেন না। এখন আপনার মাথা তো ইনশাল্লাহ আমরা বাহে ফুতে নূরের টুপি মাথা দিয়ে আরাম। কিয়ামতের ময়দানও আমার ফুতে হাফেজ,
আপনি আমার মাথাত নূরের টুপি, আপনার ফুত আমিও হাফেজ হইছি, আপনার মাথা তো নূরের টুপি। সুবহানাল্লাহ কইতেন না? ভাই ফুতে আমরা নূরের টুপি মাথা দেওয়াটা ভগলে চাইয়া থাকবো। আব্বা আপনার দুঃখ আর রাখছি না, আপনার চোখের পানিটা আমার সহ্য হইছে না। ও এলাকার মানুষ, তোমার ফুতের ইঞ্জিনিয়ার বানাও, আমার কোনো আপত্তি নাই, তবে আগে মুসলমান বানাও, তারপরে তুমি ইঞ্জিনিয়ার বানাও। আগে হাফেজে কোরআন বানাও, তারপরে তুমি তারে ডাক্তার বানাও। তোমার ফুতের আলেম বানাও, তারপরে তুমি ব্যবসায়ী বানাও। তোমার ফুতের আলেম বানাও, তারপরে তুমি কন্ট্রাক্টর বানাও। আমি বলেছি আগে তোমার ফুতের মুসলমান বানানো তোমার উপরে ফরজ। তুমি বাপ হিসাবে ফুতের ইসলাম শিক্ষা দেওয়া তোমার উপরে ফরজ। তার ইঞ্জিনিয়ার বানানো তোমার উপরে ফরজ না, ডাক্তার বানানো ফরজ না। তুমি মুসলমান বানাইয়া তারে যা মন্ডায় ধরে তা বানাও। যদি আগে মুসলমান বানাইয়া তারপরে ডাক্তার বানাও, তে যদি আল্লাহ সিন্নালায়, তাইলে নর্মাল ডেলিভারির জায়গায় তারা তো আর সিজার হইতো না, ঠিক কিনা? তেনা আল্লাহ সিন্নালাইছে, তেহন নর্মাল ডেলিভারি করে, সিজার করে না। কারণ তে লাভের চিন্তা করে না, তে চিন্তা করে আমি যদি নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করি, কেউ জানতো না, কেউ বুঝতো না, আল্লাহর হাতে তো ধরা পড়া যাব। তাকে 10টা মিনিট আম্মা অপেক্ষা করেন, আপনার ইনশাল্লাহ নর্মাল ডেলিভারি হইয়া যাইব গা। এটা হইল ওই আল্লাহওয়ালা ডাক্তার। আর যেতে ব্যবসায়ী ডাক্তার, তে ওই দেখছে রিক্সা দিয়া রুগী লই আইতে আছে, তে অপারেশন থিয়েটারের ভিতরে ছুরি-মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রইছে। যাইতে দেরি, ফুস দিয়া কাটতে দেরি নাই, ঠিক কিনা? বাংলাদেশ আগের বেডিয়েটের করে হয়েছে কেমনে? ওহন দিন ইয়া সিজার ছাড়া হয় না, তো আগের বেডিয়েটের করে বাচ্চা হয়েছে কেমনে? কই সারা জীবনও তো একটা সিজার লাগছে না। আমার মার ঘর আমরা 8 জন, 5/3 বই। মার হাবা কর না কেন? আমিন ভাই তারা কয় তো তারাও 10 জন। আমরা একটা হুন্ডা যেমনি কইছেন মনে হয় যেমন আপনার আর কম। আপনারও 8 জন, 6 জন। আপনারা কজন? 4 জন, কম। আমরা আর তারা সমান সমান। মার হাবা কয় না। আমরা তো আসতে জন আইস দিয়া লাইছে। আমি আর এই আমিন ভাইয়ে আমরা রোহিঙ্গা ক্যাম্প গেছিলাম, ত্রাণ দিতাম, সাহায্য করতাম রোহিঙ্গা ক্যাম্প গিয়া দিয়ে এক বেডি 15 জন লইয়া বইয়া রয়েছে বেড দিয়া। আমি কই কেডা গো? কয় আমরা রিটার্ন দিই। আমি কই সব দেখি আপনার। কয় 2 জন পানি আনতে গেছে। কই তার সিজার লাগে না? আমার আম্মার তো সিজার লাগছে না, আবার আম্মারও তো সিজার লাগছে না, লাগছে তো অহনের বেডিতে দিয়ে হয় 1-2 জন আবার ফেটে নাও নাকি রে? এটি কারণ লাগে সবজি বেডির দোষ না, ডাক্তার ব্যবসা শিক্ষা লাইছে, ঠিক কিনা? নর্মাল ডেলিভারি হইলে হাসপাতালও বিল হইব 5,000, আর কোনো মতে ফুস দিয়া লাইতে পারলে 25,000, ঠিক কিনা? তারপর কলজাত আল্লাহর ডর নাই তো, তার কলজাত আল্লাহর ডর নাই, তে ডাক্তার হইছে, তে ডাক্তার নামের কষাই, ঠিক কিনা? ডাহাইতে তো ডাহাইতি করে আমদানি ছুরি দিয়া, তে ডাহাতি করে লাইট লাগাইয়া ফুস দিয়া, তে কি হুবের ডাহাইত মনে করছেন? তে ঠিক কিনা? ওই আপনি তো তারে মুসলমান বানাইছেন না, তারে ডাক্তারের না বানাইছেন? তাহলে ডাক্তারের নামে মুসলমান বানাইছেন না তো? মুসলমান হলে তো চিন্তা করলো তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি যেটা করি কেউ দেহক আর না দেহক একজন দেহের কারেরা। তাহলে এই চিন্তা যেটার মনে আছে তে বুঝি নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে পারবো? কতক্ষণ সিজার করতে পারবো? এই চিন্তা যার মনে আছে সেই কন্ট্রাক্টরে ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিতে পারবো? তো তে তো ডরায় না, তে দিতে কি? তে বাঁশ দিব, কাম লাগলে হোলা দিব, কাম লাগলে তে জিংলা দিব, কারণ তার তো আর কোনো ডর নাই, ঠিক কিনা? তুমি তোমার ফুতের আগে মুসলমান বানাও, তারপরে ইঞ্জিনিয়ার বানাও। টয়লেটে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না, আগে ডাক্তার বানাও, মুসলমান বানাও, তারপরে ডাক্তার বানাও। নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতো না,
আগে মুসলমান বানাও, তারপরে কন্ট্রাক্টর বানাও। তে 10টায় আর 1টায় দিয়া সিমেন্ট দিয়া ব্রিজ বানাইতো না। আগে ইঞ্জিনিয়ার, আগে মুসলমান বানাও, তারপরে কন্ট্রাক্টর বানাও, তারপরে তে রাস্তা ফিস বাইরে এই ফিট জোতার লগে বাইত লইয়া কেউ যাইতে পারতো না। আমরা দেশে এত বাটফারি কে রে? আমার ইঞ্জিনিয়ারও আছে, ডাক্তারও আছে, আমার কন্ট্রাক্টরও আছে, আমার দোকানদারও আছে, আমার কাস্টমারও আছে, আমার হিসাবও আছে, আমার মুরিদও আছে, আমার ইমামও আছে, আমার মুসল্লিও আছে। তারপরে দেশটার ভিতরে এত ঝামেলা কেড়ে আমরার সব আছে। আমরার কলজাত আল্লাহর ভয় নাই, ঠিক কিনা? সব আছে, আল্লাহর ভয় নেই। ও আপনি যদি ডরান আল্লাহর, তো আপনি আন্দার বিচারতেন না চুরি করণের লেগে। কারণ আপনি তো ফরজেই আন্দাই রয়ে 1 কোটি টেহানো বইটা থাকলে আপনি ধরতেন না, ফিরেও চাইতেন না। কিরে বলে এটা তো আমার টেহানো, তো আমি এটা চাইম কিতাম। আমরার খাইচ্ছত হয়ে গেছে এখন কুত্তার খাইচ্ছত, আমরার মানুষের খাইচ্ছত নাই, ঠিক কিনা? কম আরো সহজ করে কইলে না বুঝবে, কথা না শুনলে ঠিক একটা হিকছে। আমি কি কইছি হলো কেমনে কুত্তার খাইচ্ছত তুই কইলে না বুঝবে। আপনি আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবা। কয়টা? রে মাইকম্যান মোবাইল দা, কয়টা খাস্তা বিস্কুট নিবি? তা কত পারতো না তো মোবাইল টিপে। খাস্তা বিস্কুট কিনবা কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনলে একটা কুত্তারে ডাক দিবা, ডাক দিয়া এহেনো একটা বিস্কুট, এহেনো একটা, হ্যানো একটা, এই কুত্তাটার সামনে দিবা। তুমি খালি চাইবা কুত্তাটা কিতা করে, আর আমি অগ্রিম কইয়া দিতে আসি, যদি না মিলে ফোন করে আমার জিগাইয়ার। ফইলা কুত্তাটার হাত সামনে নিয়ে 3টা বিস্কুট দিলে ফইলে একটা দইরা খাওয়ান শুরু করবো, আরেকটার এমনি একটা ফাও দিয়ে দইরা রাখবো, আরেকটার ফেলে এমনি চাইয়া ফেলে। আমরার খাচ্ছ কুত্তার খাচ্ছ তুইছে না। আমি যদি 1 কোটি টেহা লইয়া আইয়া কই আমিন ভাই আমার গাড়িতে 1 কোটি টেহা আছে, কইয়া লইলাম যেতেন আমার গাড়ির সামনে দিয়ে নিয়ে খেলিলাস। আরে উদাহরণ, আমি 1 কোটি টেহা হইম কো, উদাহরণ। আমি যদি আমিন ভাই আমার কাছে 1 কোটি টেহা আছে, আপনি 10 জন লোক লইয়া যান, 10 জনে ঘর করণের লেগিয়া আমি 10 লাখ টাকা কইরা 1 কোটি টেহা দেন, দেখবেন যে আবার 1 জন লইয়া আইতে পারবো। ফইলা যারে গিয়া কইছে রে নাগেশের হুজুরে আইছে 10 জন লোক লাগবো রে, তুই 1 জন আরো 9 জন লো। হেতে এবার লগে কইতে আছে ভাই না বাল্লা কি হতেন বিচারবেন। আমি কি আমি আমার বললো তো খালি ঘর তুললে সর্বতুল্লা খেত কিনন লাগতো না, খেত কিনলে সর্বতের বিয়ে দেওয়ান লাগতো না, 1 কোটি টাকা তো হিসাবে আমারে লাগে, ঠিক কিনা? কাও 10 জন বিচারে বার করতে দিত না, এবার কামলে ভাও ধরে লাগবো। যত জায়গা আছে এবার সব জায়গা ধরবো, এরপরেও এবার লুকান্ত দিত, ঠিক নি রে? ঠিক নি? আমরা কত নাদান হইছি এবার চিন্তা কর, আমরা কত নাদান হইছি এবার চিন্তা করে দেখো। কুত্তার খাচ্ছ আমরা, একটার খায় আরেকটারে জোড়া রহে, আরেকটার ভাই চাইয়া থাকে। আমরা হেই নাদান হইছি, এই নাদানটা ফানা শিখছি কেউ না কেটে প্রধানমন্ত্রী তো কইছে করতে শিখছি। প্রধানমন্ত্রী কইছে না আমার ফিওনে 400 কোটি টাকার মালিক, ফিওনে আবার 400 কোটি টাকার মালিক হয়ে কেমনে? কপাল বালা কেউ জিগেন না ছিল না, কেউ যদি জিগেতে গো আপনার ফিওনে যদি 400 কোটির মালিক হয় আপনি কত? এই কথাটা জিগেছে না কেন বাচ্চা গেছে গেলি না, খাইছিল ধরা, ঠিক নি রে? দেশটা কি দেশ রয়েছে নি বেড়া, যে যেমনে ফাটছে, যে যেমনে ফাটছে, কেউ দিকে কেউ ফাতারে কেউ কোনচ্চা খাইয়া তুষ করে লাইছে, গন্ধ খাইছে খাইছে বস্তা দিবারে খাইয়া বইয়া রয়েছে। বিস্কুট আছে হ্যাঁ বিস্কুট বেড়াইয়া খাইয়া বইয়া রয়েছে, অসুবিধা ঠিক কেনা কাও? আল্লাহ আমরা ওখানে বাসে সবাই কনা আমি জোরে কনা আমি। এবার ওই এবার যে হাইয়া যেটা কইতো সেটা কই আলাইল কই নিতাম নি রে। ৫৫ বছরে কত সরকার আসলো গেল, কত দলের পরিবর্তন হলো, আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যারা ক্ষমতায় গিয়েছে তাদের ভাগ্যের বদল হয়েছে। আমার রিক্সা শ্রমিক জনতা, আমার খেটে খাওয়া মানুষের ভাগ্যের বদল হয় নাই। আজকে দাঁড়িয়ে বলতে হয় সব দলের দেখা শেষ, ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলো?
সবাই বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। তাহলে কথা কি দাঁড়াইলো? আমরা কি আগে ডাক্তার না আগে মুসলমান, আগে ইঞ্জিনিয়ার না আগে মুসলমান, আগে বিদেশ না আগে মুসলমান? আগে আমরা মুসলমান হলাম, এরপরে কাম লাগলে বিদেশ যান। আগে মুসলমান হলাম, কাম লাগলে ইঞ্জিনিয়ার হলাম। আগে মুসলমান হলাম, কাম লাগলে ডাক্তার হলাম। যা বন্ডা ধরে তা কিন্তু আগে আমরা মুসলমান হইতে হবে, ঠিক কিনা কম? মুসলমান হইতে হলে মুসলমানের ফরমার ভিতরে ফরন লাগবো। আর এখানে একটা ফরমা আছে, এই মাদ্রাসা। আল্লাহ আমিন বলো। তোমরা ভাগ্য ভালো, তোমরা ভাগ্য ভালো। তাজুল ইসলাম হুজুরের বাড়ি এই এলাকার দেখা, না হইলে এবার তোমরা এখন মুহতামে মইতো মাদাইয়ার তাইল নয়, মাদাইয়ার তাইল নয়, ইয়াতে রংপুর তাইল নয়, এবার ডাহাত তাইল নয়, এবার আর বাড়ি এখানো। এবার মনে করছে এখন তো চাকরি শেষে এই শেষ জীবনটা কুদুর খেদমত কইরা যায়। এইরকম একটা মাদ্রাসা, এইরকম একজন অভিজ্ঞ মুহতামিম পাওয়া, এটা কিন্তু নসিবের ব্যাপার। এটা কারণে কারণে এলাকার বাড়ি দেখে ভাইয়া লাইছেন রে মারহাবা কটা দো, ঠিক কিনা কন? মাশাল্লাহ। এখন আমরা দোয়া করব। আমারও যাওয়ান লাগবো আরেকখানো, এটা হুজুরেও জানে, এবারে আমিন ভাইও যাবার রাগনের কারণে আমি আউন লাগছে, হ্যাঁ কেউ জানে। ও নাম কই লিছি দি, নাম কই লিছি তো কথা আছিল, নাম কর নাই, আচ্ছা কই আলেছি। এখানে মার্শাল্লাহ কয়েকজন লোকে মাহফিলটা করতে তো একটা খরচ টরচ আছে তো। এরপরে মার্শাল্লাহ বিল্ডিং হয়েছে সুন্দর, অনেক জায়গাত ছাত্র আছে, বিল্ডিং নেই অনেক জায়গাত। মার্শাল্লাহ এখানে বিল্ডিং আছে, গিরিল বাড়াই আছে, ফলাফল যে ফলাই যাবো এই কারবার হইতো না, গেটো তালা দিয়ে গেলে গা ছাইয়া থাকতে পারবো, বাড়ি হইতে পারতো না, ঠিক নি রে? ছাইয়া থাকবো, কানবো, কিন্তু বাড়ি হইতে পারতো না। অনেক জায়গায় বাড়ি জিজ্ঞাসা ক্ষতি হয়। এই মাদ্রাসা কর্তৃপক্ষ অনেক টেনশনও থাকে। তো এই মাহফিলটা সুন্দর করে করণের লেগিয়া এখানে সামান্য কিছু লোকে জনাব মাহবুব আলম উনি 10,000 টাকা দিছে, তৌফিকুর রহমান জমিদার উনি দিছে 20,000, হাজি আব্দুল হালিম উনি দিছে 20,000, মাসুম মুন্সি 5,000, ফজলুল করিম ঢাকা 5,000, জাবেদ জমিদার 5,000, গিয়াসুদ্দিন সরকার 5,000, এমদাদুল হক উনি দিছে 3,000, জনৈক ব্যক্তি 20,000, ডাক্তার আসিফ মাহমুদ চৌধুরী 10,000, ছাত্রের অভিভাবক 500, ইকবাল আহমেদ ওয়ারি ঢাকা 5,000। এরপরে এই সুন্দর করে তারা দিছে। আমরার ভিতরে কেউ যদি মনে করেন যে হুজুর তারার দেওয়া তারা দিছে, আমরার দেওয়া আমরা দেন, আমি কি 10,000 টাকা দিতাম পারতাম না মনে করেন? এরকম যদি কেউ থাকেন যে হুজুর আমি ইনশাল্লাহ এই যে কোরআনের মাদ্রাসার যে এত মর্যাদা এটা বুঝছি না, আপনি করেন আর যে বুঝ জ্বালাইছি ইনশাল্লাহ, নিজের ফুত নাই নাতি নাই, টেহাদও দিতাম পারাম মাদ্রাসাত, তো আল্লাহ এক উচিলায় কন জানো তো কোন গইরের ঠেলায় মাথার নুরের টুপি দিয়া লাই, তো বুঝা আরেক বিপদ। হুজুর ইনশাল্লাহ আমিও 10,000 টাকা দেন, একটা লোক নাম মাশাআল্লাহ কিনা। আমরা আদরের সোহাগে তেমন সোহাগ, আবার আদরের সোহাগ মারহাবা কয় না রে। আমরা সোহাগে দিয়া লাইছে 10,000, যাওনের কোনো কথা হইছে না। এই তোমরা এটা কি করলা? এই বসো, এই ছেলে, এই জানা উঠছো, বসো। একটা লোক উঠতো না, আমি কি কইছি তোমরা টেহা দেওয়ান লাগবো? যার টেহাতে দিব তোমরা উঠছো কি? হ্যাঁ, একটা লোক উঠবো না, জাগাত বসে তো উঠে হেন। এই ছেলে, এই তুমি কি করতেছো এনে বসে বসে? কি করো তুমি? বেয়াদব কোথায়, মোবাইল টিপে এনে বইয়ে দিই। এই সবাই কোনা আমি একটু বসেন, আমি শেষ করে দিচ্ছি, এখনই দোয়া হবে ইনশাআল্লাহ। কি নাম না? সোহাগে দিছে মারহাবা কন। সবাই টাকা দেওয়া লাগবে না, আমভাবে কোনো কালেকশনও হবে না, খুশি মনে যারা দিতে চান, আবার না নেওয়াও ঠিক হবে না। কারণ একজন লোক মাদ্রাসার টেহা দিতে চায়, আমরা বেটাগিরি দেহানটা ঠিক হইতো না, লোয়া দরকার আছে। এই জন্য শুধু কইতে আসি, সোহাগে দিয়া লাইছে 10,000, 2 নম্বরে আরেকটা লোক দাঁড়াইল 10,000 টাকা, 2 নম্বরে আরেকজনের 10,000 টাকা দেন। আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ আমি কইছি এই শালগড়ের জমিনতে আত্রা খালি যাওয়ানটা সুন্দর হইতো না। কেডা আছেন 2 নম্বরে 10,000 পারবেন একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। নাই আরেকটা লোক হইতেন না 10,000? হ্যাঁ নাই, 10,000 টাকার আজকাল কেউ টেহা মনে করে পারবেন নি একজন? যে হুজুর ইনশাল্লাহ বিশাল মাহফিলে জায়গা না শুধু লোক দামরা বেশি, ইনশাল্লাহ হুজুর 10,000 টাকা আমি দিয়া দেন, পারবেন নি একজন?
এখন দেওয়ান লাগতো না, পরে দিয়েন, সুবিধা মতো দিয়েন। নাই ওমা এতবার কোন লাগলো, আমি কেমনি হইল এটা? একজন দাঁড়ান, যেহেতু কোরআনের মাদ্রাসা, নবীর ঘর মাদ্রাসা, আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব, আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। নাই এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো? হ্যাঁ, আমি মুস্তাক ফয়েজি চাইলাম, এতক্ষণ লাগাইলেন, কেউ নাই 10,000 টাকা দেবেন না একটা লোক? আল্লাহ 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 তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মাদ্রাসার জন্য মায়া লাগাই দেন। আপনি দিবে মুসাফা করেন কিনা? আপনি দিচ্ছেন না আগে? ও তারপরে তো বেশি দেওয়ান না, গেল লেগে 10,000 মাথা না। সমাজ, হ্যাঁ সমাজ দিলে রক্ষা করেন, কি হবে না? কত আরো বেশি দিলেন দেন না, কোন না কই এলাম একবারে কোন দিলে দিবেন, অসুবিধা কি? মাদ্রাসা তো না দেবেন। আচ্ছা শুনো, আমি যেটা কই তোমরা এটা মানোনি? কথা না মানুষ তুই তোরা, আপনি মানেননি আমার সাব্যস্ত হিসাবে। আচ্ছা যাও নি, 1 লাখ টাকা দিয়ে দেবো। যাও, এটা বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি যাইও না, বাড়াবাড়ি যাইও না। তোমরা আমি কই আলাইছি, আর এটা লইয়া তোমরা কথা কও কেন? এটা লইয়া সরষে উনি তো মানে তোমরাও মানছ। মুসাফা করেন দিয়া। জনাব আবু হানিফ সরকার, উনি দিয়া লাইব 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত দিয়া দিও। আর কে আছো রে ভাই, হুজুর দোয়া করে দেন। আমিও 10,000 টাকার আবদার যে করলাম, আহারে ফলান্ডি বেশি বিরক্ত করতেছে। দেয় ছেলে, তোমরা দেখো না যে এরকম করতেছে? এটা কেমন হইলো বাবা? এটা মানুষ এখন কি শুধু শালগড়ের মানুষ? এখন দূরের মানুষ আছে না? এখন তো কইব শালগড়ে ফলাবে নাকি শয়তানে? না তো এটা সরম না কথাটা? সরম না মানুষ গীতা কইব তোমরা রে? আর যদি কয় মাদ্রাসার ফলাবে নাকি কেমন দুষ্ট, তো অক্ষরে খাইছি ধরা, একবারে চুপ। 10,000 টাকা আছেন নি একজন? আল্লাহ ওই আল্লাহ ইসলাম 5,000 পারবেন নি একজনে? যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা, 5,000 টাকা আছেন নি একজন? মাদ্রাসার দিবেন, আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন, কপাল খুলে যাবে এই দান। হ্যাঁ কি নাম? মোহাম্মদ মুস্তাফা, আমার কলজার টুকরা যুবক, আমার আদরের মুস্তফা, তে দিয়া লাইছে 5,000। বলো মারহাবা। কে? জনাব আব্দুল সালাম। ওকে ফাইন, তুমি চিনো? হ্যাঁ ঠিক আছে। জনাব আব্দুল সালাম আমার ভাই, জনাব আব্দুল সালাম উনি দিলেন 5,000। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, দানের হাদিয়া। এই আব্দুল সালাম কেউ হুজুরে চিনছে না? বাড়ি কোথায় আপনার? সংসার। হ্যাঁ চিনছে। আর আছেননি কেউ 5,000? এই 2-1 মিনিটের ভিতরে দেওয়া হয়ে যাবে। আর কেউ আছেন 5,000? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। আর নাই 5,000? মাশাআল্লাহ। কি নাম? আনিসুর রহমান, বড় শালগন নিবাসী, আমার আনিস ভাই। উনি দিলেন 5,000। আব্বা আম্মা দাদা দাদি বংশধর যারা কবরে, কবরগুলোর জান্নাতের টুকরা বানাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি। মাশাআল্লাহ। আর কে আছে? দেরি করেন না, এখন দোয়া হয়ে যাবে। আল্লাহ সারছে। হ্যাঁ আসেন, এদিকে আসেন, মুসাফা করেন। কত না, আপনি দেখতে কত সুন্দর হয়ে গেছে। 10 মানায় না, আপনার লোকে যায় না। আমি যেটা রায় দেই মানুনি তোমরা? উনি মাশাআল্লাহ সেট আপ গেট আপে 10,000 টাকা, এটা অসুন্দর দেখা যায়। এটা সব কিছুর একটা ব্যাপার আছে। কেন অনেক সময় রিক্সা ভাড়া 10 টাকা, আমরা দিয়ালাম লাগে 100 টাকা। ওই কারণে কারণে এবারও সেই কারণে আপনি যদি এমনি সাজ্জা নাইতেন আরো কম দিল সার লইলে।
উনি আচ্ছা যাও তোর বাড়াবাড়ি করে 20,000 দিয়ে দিব যাও মানছে কিনা নাম কর না মোহাম্মদ আনোয়ার হোসেন ঢাকার ব্যবসায়ী রঙ্গিনাবরণ রঙ্গিনাবরণ আমরা কি নাম আনোয়ার ভাই উনি দিলেন 20,000 টাকা বলো মারহাবা মাশাআল্লাহ কালাম ভাই 5,000 ঢাকার ব্যবসায়ী কালাম ভাই উনি দিয়া লাইছে 5,000 বলো মারহাবা আর আছেন কেউ মাশাআল্লাহ আমি সারার কথা 7টায় বাজে গেছে 7:30 রে ইকবাল ভাই আগে দিছে কত কিটে হাত দেন আপনি ইকবাল ভাই আগে দিলে দিছে 5,000 আরো 5,000 দিব আমার তো হুন্ডা আমি মনে করছি এবার আগে 20,000 দিছে এখন 5,000 দিয়া এটা 25,000 করবো এরকম মনে করছি আমি বুঝ করে কোন না বুঝছে না ঠেলার লোকে কই আলাইছে মনে করছে 5,000 হলে দিতে আছে আমিও দেই উনি হেই বুঝে কইছে আর কি মুসাফা করে কত ফোন আমি দেই রাতে হ্যাঁ নেই আমার এটা ক্ষতি হয় আমি কয়েক জায়গায় লইয়া আমার সাংঘাতিক সমস্যা হয়েছে ওইলে আপনি 10 দেন এটা বলা না হইলে 20 দেন এটা ফোন রয়েছে মাই দি এটা ঝামেলা এটা আমার কাছে অনেকবার ঝামেলা হয়েছে আমার আচ্ছা 20 দিয়া দিয়ে মুসাফা করে কিনা জনাব ইকবাল আহমেদ উনি দিয়া লাইব 20,000 টাকা বলো মারহাবা আগের 5 সহ 20,000 তখন উনি দেনা হয়েছে 15,000 আগে দিয়া রাখছে 5,000 মারহাবা কয় না রে মাশাআল্লাহ আল্লাহ আমি যেমনি কইছি সকলে এমনি দিছে আর কেউ দৌড় আছেন নি আর কেউ দৌড় আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ছেলেরা আমার আব্দুল তুই লাগাবেন এটি হেন কোয়া আব্দুল মাজেদ চৌধুরী 1,500 এত নিচে নাম হ্যাঁ আমি নাই ইয়া অসুবিধা আছে আব্দুল মাজেদ চৌধুরী খালি নাম কই আলাইছে দেখে কইতে আসি 1,000 টাকা দিব মারহাবা বলেন আমার কলজার টুকরারা শোনো আমি কিন্তু এতক্ষণ তোমাদেরকে একজনকেও বসতে বলি নাই এখন যেহেতু আমরা দোয়া করাম যদি জায়গা থাকে বসো আর নাহলে দাঁড়াই থাকলে দাঁড়াই থাকো নড়াচড়া করবা না এই দেখছে কইলাম না আপনি 1,000 এবার সরম পাইব আপনি আনামাই দিদি 1,000 কই এবার সরম দিচ্ছে এবার 5,000 টাকা দেন না আপনি কোন 1,000 কিনা মাঝে 14 কো আর কইলাম ও তা আমরা আত্মীয় তো আত্মীয় মাশাআল্লাহ ওনার ছেলে রত্ন গর্ভ সন্তানের পিতা জনাব তুহিন সাহেব এই কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন মারহাবা কর না কেন এটা নিয়ে মনে করছে ডিন বোধ হয় টিনের উল্টাইয়া কয় বুঝত তোরা ডিন কিতা বুঝ মনে করছে সাংঘাতিক বিষয়টা বুঝতে নাইতা ইউনিভার্সিটি বুঝো হে ইউনিভার্সিটির ভিতরে অনেক উপরের চাকরি মারহাবা কয় না এটা ডিন কয় তোমরা এগুলো কিতা কয় গিয়েব আমিন কয় জোরে কন আমিন আমার আত্মীয় ওনারা এই চৌধুরী বাড়ি ফৈরাঙ্কুল চৌধুরী বাড়ি আমরা আত্মীয় আছে মারহাবা কন হে চৌধুরী বাড়ির মাজেদ চৌধুরী সাহেব এবারে আমার কি তা হয় গিয়েব এর লেগে আমি কিছু ডাকলাম না কিন্তু প্রফেসর কি তো হইবেন আপনি আমার এবারে তো ফুরান মানুষ জাননের কথা আমার আব্বা আপনার কি হইতো ফয়েজ আহমদ মাওলানা ফয়েজ আহমদ কইতেন পারতেন না ফয়েজ আহমদ সাহেব পালুই কেমন তাও তো ভাই হইছে রে না না আবার যে জিগাইছি কারণে জিগাইছি যেই বিপদে পড়ছিলাম একবার কই আলিতা একবার এক মাহফিল হুজুর একবার এক মাহফিল সারা মাহফিল এবার ভাই 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 ডাইকা আওয়ানের আগে দিয়ে শুনি আবার আমার খালু হয় ওর থেকে কোনো মাহফিল গেলে কিছু ডাকি না এই এবারে জিগাই লইলাম আগে ওহন যদি এবারে ইয়া খালু রেখে লেতাম আর এগুলো তালতো ভাই ইয়ে রয়েছে কি ফেসটা লাগলো মার হাবা বলো আমরা তালতো ভাইয়ে
উনি দিয়া লাইছে 5,000। মারহাবা কয় না রে? সবাই বলো আমি। মাশাআল্লাহ। এবার আমরা তওবা করাম, সবাই নামাজের মতো বসেন। আচ্ছা, রুহুল আমিন একজন গরিব মানুষ, 2,000 টাকা দেবে। আব্বা নাই, আল্লাহ আব্বার কবর জান্নাত পাবা, আমিন কর। আর সবাই বসো, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার কাছে শুনেন, তওবা আমরা করতে আসি কার কাছে? গণনা করছি কার কাছে? তওবা করার আগে একটা দাওয়াত দেই আগে। আগামী 17ই জানুয়ারি, এই আগামী শুক্রবারের পরের শুক্রবার, জানুয়ারি মাসের 17 তারিখ, নাগাইশ দরবার শরীফের মাহফিল। সাদিকুর রহমান আজহারি, ফুরফুরার ফিরসা হুজুর, তারপরে গিয়া আবু নসর আশরাফি,